ব্রজবাসী আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী ব্রজবাসী হব তোমায় নিয়ে আমি ব্রজবাসী হব মাঠে মাঠে হাটে ঘাটে বাজিয়ে প্রেমের মোহনবাসী এবার হব ব্রজবাসী আমি তোমায় নিয়ে ওগো তোমায় নিয়ে আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী। প্রথম দুটি পর্বে আমরা জয়দেব এবং পদ্মাবতীর সঙ্গে পরিচিত হয়েছি। কবি জয়দেবের লেখা এই গীতগোবিন্দম মহাকাব্যটির সম্বন্ধে জেনেছি। তৃতীয় এবং চতুর্থ পর্বে আমরা তৎকালীন সমাজের পটভূমিকায় বর্ণিত রাজা লক্ষণ সেনের সভাকবিদের সম্বন্ধে জেনেছি এবং জয়দেব গীতগোবিন্দম রচনার সূচনা লগ্নে কিভাবে তাঁরই সমসাময়িক কবিদের বর্ণনা করলেন সেগুলি সম্বন্ধে অবহিত হয়েছে। পঞ্চম ও ষষ্ঠ পর্বে আমরা লক্ষ্য করলাম জয়দেব গীতগোবিন্দম মহাকাব্যের প্রথম স্বর্গে দশাবতারের রূপ বর্ণনা করেছেন। গীতগোবিন্দম কাব্যের মোট 12টি স্বর্গ, প্রথম স্বর্গে 49টি শ্লোক, শেষ পর্বে আমরা 26তম শ্লোক পর্যন্ত জেনেছি। এবার সপ্তম পর্ব। এই পর্ব থেকে আমরা মূল কাহিনীতে প্রবেশ করব, অর্থাৎ ঘটনা বা গল্পের শুরু। শ্রীমতী রাধা এক বসন্তের সন্ধ্যায় ইতি উতি খোঁজে বেড়াচ্ছেন শ্রী মাধবকে। সেই সময় তার এক সখী এসে তাকে বললেন, তোমার মাধব, তুমি যাকে খুঁজছ সে তো গোপনারীদের সঙ্গে প্রেমলীলায় মত্ত। এই অংশটুকু বর্ণনা করতে জয়দেব যে সংস্কৃত শ্লোকগুলি লিখলেন একটু দেখে নিই। 27তম শ্লোক। বসন্তে বাসন্তি কুসুমা সুকুমারৈরবয়বৈর ভ্রমন্তিং কান্তারে বহুবিহিত কৃষ্ণানুসরণম অমন্দং কন্দর্পা জ্বারজনিত চিন্তাকুলতয়া বলদ্যাধাং রাধাং সরসমীদমুচে সহচরী। বাংলার অনুবাদটি, একদা এক বসন্ত দিনে কুসুম সুকুমার তনু শ্রীমতী রাধা মদনের বেদনায় কাতরা হয়ে বৃন্দাবনের নিভৃত কুঞ্জপথে পথে ইতিউতি যখন খুঁজে বেড়াচ্ছেন শ্রীকৃষ্ণকে, তখন এক প্রিয় সহচরী প্রেম জড়ে জর্জরিত শ্রীমতীকে ডেকে বলে মধুর বচনে, কি বললেন? শ্রীমতী, তোমার শ্রীহরি নৃত্য বিহার করছেন অপর গোপিনীদের সঙ্গে। শ্লোকটি হলো, এটি একটি বিখ্যাত শ্লোক, আমরা প্রায় শুনে থাকি।
ललित लबंग लता परिशीलन कोमल मलय समीरे मधुकर निकर करम्बित कोकिल कूजित कुंज कुटीरे बिहरति हरिरिह सरस बसंते नृत्यति युवयनेन समां सखी बिरहि जना स्वादुरन्ते। আবার বলি, ललित लबंग लता परिशीलन कोमल मलय समीरे मधुकर निकर करम्बित कोकिल कूजित कुंज कुटीरे बिहरति हरिरिह सरस बसंते नृत्यति जुबजनेन समां सखी বিরহি জনস্যা দুরন্তে। এটি হলো 28তম শ্লোক। বাংলার অর্থ, সখী গো, কোমল মলয় সমীরে দুলে দুলে উঠছে ললিত লবঙ্গলতা, কুঞ্জ কুটিরে কুটিরে উঠছে ওই শোনো অলির গুঞ্জন আর কোকিলের কুজন, বিরহী মনের ব্যথা দ্বিগুণ করে বইছে সরস বসন্ত পবন। হায় সখী, এমন মধুর বসন্ত দিনে তোমার শ্রীহরি নৃত্য বিহার করছে অপর তরুণীদের সঙ্গে। শ্লোকটিতে উল্লেখ করা রয়েছে বসন্ত রাগ জয়তি তালভ্যং গীয়তে, অর্থাৎ এটি বসন্ত রাগের ওপর গাইতে হবে। আমরা বুঝতেই পারছি এটি বসন্ত ঋতুর ঘটনা, তাই বসন্তের ওপর এই 27 এবং 28তম শ্লোক দুটি আমরা আরেকবার সুরের মধ্যে দিয়ে যাই। ভ্রমান্তে কান্তারে বহুবিহিতা কৃষ্ণানুসরণম বসন্তে বসন্তে কুসুমা সুকুমা ভ্রমান্তে কান্তারে বহুবিহিতা কৃষ্ণানুসরণম আমঙ্গল কন্দর্প জরজনিত চিন্তাকুলতয়া বলদ্ভাভাং রাভাং সরসমেদ মোচে সাহচরে। বসন্তের দিনে কুসুম সুকুমার তনু রাধা, অর্থাৎ ইয়াং রাধা, মদনের বেদনায় কাতর হয়ে, মদনদেব হলেন প্রেমের দেবতা, রাধা কৃষ্ণকে স্বাভাবিকভাবেই খুঁজে বেড়াচ্ছেন। এই সময় তার সহচরী এক সখী এসে তাকে কি বললেন, ললিত লবঙ্গ লতা, ললিত লবঙ্গ লতা পরিশীলন কোমল মলয় সমীরে মধুকর নিকর করম্বিত কোকিল কূজিত
29 নম্বর শ্লোক। উন্মদ মদন মনোরথ পথিকা বধু জানা জনিত বিলাপে অলিকুল সংকুল কুসুম সমূহ নিরাকুল বকুল কলাপে। ওগো সখী, এমন বসন্ত দিনে ওই শোনো দিকে দিকে উঠছে বিরহের রোদন ধ্বনি। প্রিয় যাদের গিয়েছে দূর দেশে প্রবাসে, কাঁদছে সেই বিরহাকুল পথিক বধুরা। সেই সঙ্গে সুর মিলিয়ে গুঞ্জন করছে অলিকুল প্রস্ফুটিত বকুলের বনে বনে। গানের মধ্যে দিয়ে আমরা আরো 3টি শ্লোক পার হয়ে এলাম। 29, 30 এবং 31তম শ্লোক। প্রতিটি শ্লোকেই বসন্তের আবহে সখীর বক্তব্য শ্রীমতীর প্রতি ব্যক্ত হয়েছে। আমরা এবার একটু এই শেষ 3টি শ্লোক একটু জেনে নিই এবং সংস্কৃত থেকে তার বাংলায় অর্থ কি লেখা রয়েছে গীতগোবিন্দমে। 29তম শ্লোক। উন্মদ মদনা মনোরথ পথিক বধূ জানা জানিত বিলাপে। পুরোটাই কিন্তু একটি শব্দ। দ্বিতীয় শব্দটি অলিকুল সংকুল কুসুম সমূহ নিরাকুল বকুল কলাপে। অর্থাৎ সখী বলছেন, ওগো সখী, এমন বসন্ত দিনে দিকে দিকে উঠছে বিরহের রোদন ধ্বনি। প্রিয় যাদের গিয়েছে দূরদেশে প্রবাসে, কাঁদছে সেই বিরহাকুল পথিক বধুরা। সেই সঙ্গে সুর মিলিয়ে গুঞ্জন করছে অলিকুল প্রস্ফুটিত বকুলের বনে বনে। পরবর্তী শ্লোকটি 30তম শ্লোক। মৃগ মদ সৌরভা রভস বসং বদনা বদল মাল তমালে যুব জন হৃদয় বিদারণ মনসি জন খরু চিকিং সুকজালে। ওগো সখী, এমন বসন্ত দিনে তমালের ডালে ডালে ফুটে উঠেছে তমালের কুঁড়ি। তার সুবাস আচ্ছন্ন করে ফেলেছে মৃগমদের সৌরভকে। বনে বনে ফুটে উঠেছে রক্তরাঙা পলাশের ফুল। সে ফুল যেন বিরহ কাতর যুবজনের বুকে হৃদয় বিদারণ মদনের অকরুণ নখক্ষত। পরবর্তী শ্লোক। মদনা মহিপতি কনক দণ্ডরু চিকরসারা কুসুম বিকাশে মিলিত শিলিমুখ পাটলি পটল কৃত স্মারা তুনা বিলাসে।
ওগো সখী, এমন বসন্ত দিনে ওই দেখো বনে বনে পরিপূর্ণ বিকশিত হয়ে উঠেছে কেশর কুসুম, যেন মদন রাজার স্বর্ণ ছত্রদণ্ড। ওই দেখো থরে থরে ফুটে ওঠা পাটলি ফুলে এসে বসেছে কালো ভ্রমরের দল, যেন কামদেবের বাণ ভরা পুষ্পধনু। পরবর্তী শ্লোকে অর্থাৎ ৩২ নম্বর শ্লোকে জয়দেব লিখেছেন, বিগলিত লজ্জিত জগদবলোকন তরুণ করুণ কৃত হাসে বিরহি নিকৃন্তন কুন্ত মুখাকৃতি কেতকী দন্তুরি তাসে। ওগো সখী, এমন বসন্ত দিনে মানুষ লজ্জাকে ভুলে গিয়েছে দেখে হেসে উঠছে বাতাবি তরু। ফুটন্ত ফুলের হাসিতে বিরহীদের মনকে বিদীর্ণ করবার জন্য বর্ষা ফলকের মতো ফুটে উঠেছে কেতকী কুসুম। মনে হচ্ছে যেন চারিদিক দন্ত বিকাশ করে হেসে উঠছে এই বাসন্তী নির্লজ্জতায়। পরবর্তী শ্লোক, মাধবিকা পরিমলা ললিতে নবমালিকয়াতি সুগন্ধৌ মুনিমনসামপি মহনকারিণী তরুণাকারণ বন্ধৌ। ওগো সখী, আজকের এই বসন্ত দিন মাধবীর পরিমলে হয়েছে ললিত, মালতীর অতি গন্ধে হয়েছে সুরভিত। এমন বসন্ত দিনে মুনিদেরও মনে জাগে বিভ্রম, তরুণেরা শুধু নেচে ওঠে অহেতুক আনন্দে। সখী, বসন্ত হলো তরুণ মনের মিতা। মদনা মহিপতি কনকদণ্ডরু চিকেশর কুসুম বিকাশে মিলিত শিলে মুখ পাটলে পাটলাকৃত স্মরণ তুনা বিলাসে ললিত লবঙ্গ
বাজিয়ে বসন্ত দিনে পুলকে মুকুলিত হয়ে উঠেছে সহকার তরু মাধবীলতার আলিঙ্গনে। যমুনার জলপুত বৃন্দাবনের বনে বনে ওগো সখী জেগে উঠেছে আজ ঋতুরাজ। দারা দ্রিম দাদাদের দানি দ্রিম দাদাদের দানি, দারা দ্রিম দাদাদের দানি দ্রিম দাদাদের দানি, দারিয়ানা তারা তেরে না তুম তা তেরে না, ধা তেরে তেরে তাক তুম তেরে তেরে তাক, দ্রিম দাদাদের দানি, দারা দ্রিম দাদাদের দানি, দ্রিম দাদাদের দানি, স্ফুরদতে মুক্তলতা পরিরমণা, পুলকিত মুকুলিত চ্যুতে, বৃন্দাবন বিপিন परिसर परिगत, যমুনা জলপুতে, দারা দ্রিম দাদাদের দানি, দ্রিম দাদাদের দানি, দারা দ্রিম দাদাদের দানি, দ্রিম দাদাদের দানি। ষোড়শ নব বসন্তে এই যে মদন বিকার বর্ণনা করে জয়দেব কবি। স্মৃতি তার থাক জেগে শ্যামের চরণ স্মরণের সনে, মানুষের মনে মনে শ্রী জয় দেব ভনিদানি দামোদরায়তে হরি চরণা স্মৃতি আমরা কিন্তু 35টি শ্লোক পার হয়ে এলাম। পরবর্তী শ্লোক 36তম। দ্বারা বিদলিতা মল্লি বল্লি চঞ্চত পরাগ প্রকটিত পটবা শৈরবা শয়ন কাননানি ইহ হি দহতি চেতা কেতকি গন্ধ বন্ধু প্রসরদ সমবানা প্রাণবদ গন্ধ বাহ। আজ বনে বনে এসেছে মদনের প্রাণ সখা বসন্ত বাতাস, কেতকীর গন্ধে বিভোর, মল্লিলতার বুক থেকে আহরণ করে পুষ্প পরাগ, রেণু রেণু করে দিকে বিদিকে দেয় ছড়িয়ে তার সুগন্ধ। সে গন্ধের আগুনে দগ্ধ হয়ে যায় বিরহীর মন। पराग प्रकटित पटवासैर्वासन कननानि विहाहि दहति चेत्या बाण
अद्योतसङ्ग बसाद्भुजङ्ग कबलक्लेशादिवेशा छायानुसरति श्रीखण्डशैलानीला किञ्च स्निग्धरसालमूले मुकुलान्यालोक्या हर्षोदाय दूर्मिलन्ति कुहुरीति कलुत्यालापिकानङ्गिरा বসন্ত এসে দেখে চন্দন তরু কোটরে জেগে উঠেছে বিষধর সাপ। বিষ নিঃশ্বাসে জর্জরিত হয়ে ওঠে তার স্নিগ্ধ তনু। তাই শীত স্নানের জন্য দ্রুত এগিয়ে চলে উত্তরে হিমালয়ের দিকে। সহকার তরু শিরে জেগে ওঠে মুকুলের শিখা। তাই দেখে আনন্দে উন্মাদ কুহুরবে জেগে ওঠে পিককুল। বসন্ত বাতাস দক্ষিণ দিক থেকে এসে উত্তর দিকে প্রবাহিত হয়ে যায়। এটিকে জয়দেব ব্যাখ্যা করেছেন এইভাবে: বসন্ত যেন সর্পবিষে জর্জরিত হয়ে দেহকে স্নিগ্ধ করার জন্য হিমালয়ের দিকে প্রবাহিত হয়েছে। কি অপূর্ব প্রতীকী ব্যাখ্যা! আজ আমরা যে কটি শ্লোক জানলাম, এই 11টি শ্লোকের প্রতিটিতেই কবি বসন্তের বর্ণনা করেছেন। কবি জয়দেব নিখুঁত কাব্যরূপে ধ্বনিত হয়েছে বসন্তের প্রতিটি দৃশ্যপটের বর্ণনা। আমরা যদি আরেকবার ফিরে গিয়ে শ্লোকগুলি দেখি, আমরা দেখব কোকিলের কুজন, বিরহের রোদন ধ্বনি, রক্তরাঙা পলাশ, তমালের কুড়ি, ভ্রমরের দল, বাতাবি তরু, মাধবীলতার আলিঙ্গন, যমুনার জল, বসন্ত বাতাস, কেতকীর গন্ধ, কি নেই সেখানে। সব কিছু নিয়ে এসে কবি জয়দেব যেন উজাড় করে দিয়েছেন এই কটি শ্লোকে বসন্তের আবহটিকে, এবং সেটির সঙ্গেই ঠিক কন্ট্রাস্টে আমরা যেন দেখতে পাই শ্রীমতীর একাকিত্ব। সপ্তম পর্বে আমরা 37তম শ্লোক অবধি জানলাম। অষ্টম পর্বে আমরা প্রথম স্বর্গ সমাপ্ত করব, অর্থাৎ 49তম শ্লোক পর্যন্ত আমরা সম্পূর্ণ করব। পরের পর্বে আমরা জানব সখী শ্রীমতীকে নিয়ে গেলেন এবং শ্রীমতী স্বচক্ষে দেখলেন তার মাধব অন্য গোপরমণীদের সঙ্গে কিভাবে কেলি ক্রীড়ায় রত। এরপর শ্রীমতীর পর্বত প্রমাণ অভিমান নিয়ে শুরু হবে গীতগোবিন্দম কাব্যের ঘনঘটা। এই সিরিজটি কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য, সেটি উল্লেখ করা রয়েছে প্রতিটি ভিডিওর থাম্বনেলে। কারণ গীতগোবিন্দম মহাকাব্যটি বেশিরভাগ অংশটাই শৃঙ্গার রসের উপর রচিত, যেটি অপ্রাপ্তবয়স্কদের জন্য একদমই উপযুক্ত নয়। আমরা যত গভীরে যাব তত বুঝতে পারব এটি কেন প্রাপ্তবয়স্কদের জন্য বলে উল্লেখ করা রয়েছে। ভালো থাকবেন সবাই, দেখা হবে অষ্টম পর্বে।
ব্রজবাসী আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী ব্রজবাসী হব তোমায় নিয়ে আমি ব্রজবাসী হব মাঠে মাঠে হাটে ঘাটে বাজিয়ে প্রেমের মোহনবাসী এবার হব ব্রজবাসী আমি তোমায় নিয়ে ওগো তোমায় নিয়ে আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী।